ঐতিহাসিক আর ধর্মীয় আখ্যান নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। শুরু থেকে শেষ পর্যন্ত একটানা আমরা এই গল্পটার গভীরে যাব, দেখব কিভাবে একজন মানুষের অবিচল বিশ্বাস একেবারে অকল্পনীয় এক পরিস্থিতির জন্ম দিতে পারে। চলুন সরাসরি মূল ঘটনায় ঢুকে পড়া যাক। একবার কল্পনা করুন তো দৃশ্যটা। হাজার হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, সবার চোখ একটা বিশাল অগ্নিকুণ্ডের দিকে। মূল বর্ণনা থেকে জানা যায় এই আগুনটা এতই বিশাল আর ভয়ঙ্কর ছিল যে সাধারণ মানুষের পক্ষের কাছাকাছি যাওয়াটাও ছিল একেবারে অসম্ভব একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন হল, এত বড় আগুন কেন? এর পেছনের উদ্দেশ্যটাই বা কী? এই পুরো ঘটনার কেন্দ্রে আছে দুই মেরুর দুজন মানুষ। একদিকে আছেন তৎকালীন একছত্র এবং অত্যাচারী শাসক রাজা নমরুদ, যিনি সবার কাছ থেকে অন্ধ আনুগত্য দাবি করতেন। এই বিশাল আগুন জ্বালানোর নির্দেশটা মূলত তিনিই দিয়েছিলেন। আর ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম, অত্যন্ত সাহসী এক যুবক। তার একটাই ঘোষণা, আমার রব একমাত্র আল্লাহ। বুঝতেই পারছেন, এক চরম জাগতিক ক্ষমতার সাথে অটল একেশ্বরবাদের একেবারে সরাসরি এক সংঘাত। এখন মনে হতে পারে, দ্বন্দ্বটা ঠিক কোথায় বা কিভাবে শুরু হলো? আসলে ইব্রাহিম তৎকালীন সমাজের মূর্তি পূজার বিরুদ্ধে খুব সাধারণ কিন্তু মারাত্মক যৌক্তিক একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তিনি সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে নিজেরই কোনো উপকার করতে পারে না, সে কিভাবে উপাস্য হয়। ঠিক ধরেছেন, এই একটা তীক্ষ্ণ প্রশ্নই একেবারে নমরুদের ক্ষমতা আর তাদের বিশ্বাসের ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছিল। আর এর ফলাফল, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এমন অকাট্য যুক্তির সামনে দাঁড়িয়ে রাজা নমরুদ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর সেই ক্ষোভ থেকেই আসে এক ভয়াবহ নির্দেশ, এমন আগুন তৈরি করো যা আগে কেউ দেখেনি। ভাবা যায়, এটা কিন্তু শুধু কোনো শাস্তির নির্দেশ ছিল না, বরং এটা ছিল নিজের অহংকার আর ক্ষমতা দেখানোর এক উন্মত্ত আস্ফালন। এরপরই শুরু হলো এক ভয়ঙ্কর প্রস্তুতি। দিনের পর দিন অনবরত শুধু কাঠ জড়ো করা হতে থাকল। আগুনের লেলিহান শিখা এতই বিশাল রূপ নিল যে আকাশের পাখিরা পর্যন্ত সেই আগুনের ওপর দিয়ে উড়তে ভয় পাচ্ছিল। রীতিমতো শিউরে ওঠার মতো একটা ব্যাপার। আর এরপরই আসে সেই চূড়ান্ত মুহূর্ত। ইব্রাহিমকে বাধা হলো একটা বিশাল ক্যাটাপল্ট বা নিক্ষেপণ যন্ত্রে, যেন অনেক দূর থেকে তাকে সরাসরি সেই আগুনের কুণ্ডলিতে ছুঁড়ে ফেলা যায়। দৃশ্যটা একবার চোখের সামনে আনার চেষ্টা করুন। ক্যাটাপুল থেকে ইব্রাহিমকে তীব্র বেগে শূন্যে ছুড়ে দেওয়া হলো, সেই গর্জন করতে থাকা ভয়ঙ্কর আগুনের দিকে। চারপাশের হাজার হাজার মানুষ তখন একেবারে রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। সবারই মনে হচ্ছিল, ব্যাস এখানেই সব শেষ, গল্পের একেবারে নিশ্চিত সমাপ্তি। কিন্তু ঠিক তখনই শূন্যে ভাসমান ওই চরম বিপদের মুহূর্তেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ইসলামী বর্ণনা অনুযায়ী আগুনের শিখায় পড়ার ঠিক আগ মুহূর্তে, মানে একেবারে শেষ সেকেন্ডে, ফেরেশতারা এসে ইব্রাহিমকে সাহায্যের প্রস্তাব দেন। একটু ভেবে দেখুন অবস্থাটা। তিনি তখন সম্পূর্ণ একা, পুরো দুনিয়া তার বিরুদ্ধে, আর সামনে নিশ্চিত মৃত্যু। আর এখানেই গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটা লুকিয়ে আছে। ফেরেশতাদের সেই সাহায্যের প্রস্তাবের জবাবে ইব্রাহিম সম্পূর্ণ শান্ত কণ্ঠে বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কি অবিশ্বাস্য একটা কথা, তাই না? চূড়ান্ত মৃত্যুর মুখে দাঁড়িয়েও স্রষ্টার প্রতি এমন অবিচল নির্ভরতা। জাগতিক বা অন্য কোনো শক্তির সাহায্য নয়, ওই মুহূর্তে তার একমাত্র ভরসা ছিলেন তার স্রষ্টা। এদিকে শূন্যে ঘটে যাওয়া এই কথোপকথন কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা বিশাল জনতার একেবারে অজানা। তারা শুধু রুদ্ধশ্বাসে দেখছে যে একজন যুবক গিয়ে পড়ছে এক অতিকায় আগুনের কুণ্ডলিতে। উপস্থিত সবাই নিশ্চিত ছিল যে চোখের পলকেই ইব্রাহিম একেবারে ভস্মীভূত হয়ে যাবেন। তাদের দৃষ্টিতে সেটাই ছিল নমরুদের চূড়ান্ত বিজয়। কিন্তু এখানেই আখ্যানটা সম্পূর্ণ নতুন একটা মোড় নেয়। কোরআনের সূরা আল আম্বিয়ার ৬৯ নম্বর আয়াত অনুযায়ী ঠিক সেই মুহূর্তে স্রষ্টার পক্ষ থেকে সরাসরি একটা আদেশ আসে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এই একটা মাত্র নির্দেশ পুরো ঘটনার গতিপথকে সম্পূর্ণ উল্টে দেয়। মুহূর্তের মধ্যেই জাগতিক সব প্রাকৃতিক নিয়ম ভেঙে ঐশ্বরিক এক হস্তক্ষেপ ঘটে। ফলাফলটা কি দাঁড়ালো? আগুন তার জায়গায় ঠিকই জ্বলছিল। লিলিহান শিখাগুলো দিব্যি দেখা যাচ্ছিল,
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আগুন তার পোড়ানোর ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছিল। বাইরে থেকে দেখলে যা মনে হচ্ছিল এক ধ্বংসাত্মক শক্তি, ইব্রাহিমের জন্য তাই পরিণত হয়েছিল এক নিরাপদ আশ্রয়ে। আর এই বিষয়টা গল্পের চূড়ান্ত পরিণতিকে চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরে। কিছুক্ষণ পর মানুষ যখন আগুনের দিকে তাকালো, তারা দেখল ইব্রাহিম সেই বিশাল আগুনের ঠিক মাঝখানে সম্পূর্ণ সুস্থ আর নিরাপদ অবস্থায় দাঁড়িয়ে আছেন। যে রাজা নমরুদ নিজের ক্ষমতা নিয়ে এত অহংকার করেছিলেন, তিনি এই দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে যান। আর সেই বিশাল জনতা, তারা বিস্ময়ে পুরো স্তব্ধ। শক্তির এমন আকস্মিক পালাবদল সত্যিই চমকে দেওয়ার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত একটানায় শ্বাসরুদ্ধকর ঘটনাটি জানার পর আমাদের মনে একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসে, আর তা হল দৃশ্যত অজেয় কোনো জাগতিক ক্ষমতা বা প্রতিকূলতার বিরুদ্ধে একজন মানুষের অবিচল বিশ্বাস ঠিক কতটা শক্তিশালী হতে পারে। এই গল্পটা কিন্তু আমাদের সেই শক্তির সীমানা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আশা করি ঐতিহাসিক এই আখ্যানটি আমাদের চিন্তার নতুন একটা দিক উন্মোচন করতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।